মানুষ যখন আঘাতপ্রাপ্ত হয় মানুষের চোখ দেয়া পানিগুলো পড়তে থাকে। 5 নাম্বার আল বুকা ও মিনার রিয়া, মানুষকে দেখানোর জন্য কান্না। ইউসুফ পয়গম্বরকে সাথে নিয়ে তার ভাইয়েরা যখন জঙ্গলের মধ্যে চলে গিয়েছিল, ইউসুফ পয়গম্বরকে কূপের মধ্যে ফেলে দিয়ে বাবার নিকটে আসছি। সন্তানেরা কান্না করে আর বলে, আব্বা আপনার সন্তানটাকে তো বাঘে খাইছে। একে পুরুষিদ জাগম করদা এ ফরজান, একে পুরুষিদ জাগম করদা এ ফরজান, কে আই রোশন গাহরে পীরে খরদমান, যে মিসরশ বুয়ে পেরহানে শমিদি, চেরা দর চাহে के ना नश नदीदी, बगुफ अहवाल मा बरके जहाज, दमे पैदा वदे गर्दम नहाज, दमे पैदा वदे गर्दम नहाज। আল্লাহ ওয়ালারা আল্লাহ যতক্ষণ পর্যন্ত না জানায় পায়ের নিচের খবরটাও বলতে পারে না, কিন্তু আমার আল্লাহ যদি জানায় দেয় হাজার হাজার দূরের জায়গা দূরের খবরও আল্লাহ ওয়ালারা বলতে পারে। ইয়াকুব পয়গম্বর বুঝতে পারে নাই, তবে বুঝতে পারছে এটা চালবাহানা। কোন বাগে আমার সন্তান খাইলো, আমার সন্তান বাঘে খাবে এটা আমার বুঝে আসে না। আমার ওই বাঘটা নিয়ে আসো, আমি বাঘের সাথে মোকালামা করতে চাই। বাইরা দৌড়ায়, জঙ্গল থেকে একটা বাঘ ধরে নিয়ে আসছে। বাঘের মুখের মধ্যে রক্ত মাখা রক্ত দেখা যায়। বাঘ যখন আল্লাহর পয়গম্বরের সামনে হাজিরা দেয়, বাঘকে ইয়াকুব পয়গম্বর বলে, বাঘ রে এতই ক্ষুধা লাগলো, আমি পয়গম্বরের সন্তানের প্রতি কি তোর দয়া লাগলো না? বাঘ বলে, আল্লাহ জবানটা খুইলা দাও, তোমার পয়গম্বরের সাথে আমি মোকালামা করতে চাই। কাদের কুওয়াত দারি বা কামাল, কাদের কুওয়াত দারি বা কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, কাদের কুওয়াত দারি হরচে খাহি আখুনি, জিন্দারা তু জানে মুর্দারা তো জানে বখশি, জিন্দারা বে জাকুনি। আমার আল্লাহ কুদরতুল আজাদ, ইচ্ছা করলে জড় পদার্থ থেকে আমার আল্লাহ কথা বলাইতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? উস্তুনে হান্নানা খেজুর গাছের কাঠ, জড় পদার্থ কথা বলার শক্তি নাই। পয়গম্বরের সামনে কান্না করছে, জড় পদার্থ গাছ কেমনে কান্না করে এটা আমাদের মেধার দ্বারা বুঝে আসবে না। এটা হলো আল্লাহর কুদরতের কারিশমা। আল্লাহু আকবার বলেন। বাঘ বলে, পয়গম্বর আমরা হিংস্র প্রাণী হতে পারি, সকল খাবার আমাদের জন্য হালাল না। ও পয়গম্বর 3 দিন যাবত আমার একটা ছোট্ট বাচ্চাকে হারাইছি, 3 দিন যাবত খাবার নাই। আমি আমার বাচ্চার তালাশে দৌড়াইতেছিলাম। আপনার সন্তানরা আমাকে ধরছে, জঙ্গল থেকে একটা ছাগল জবাই করে আমার মুখের মধ্যে রক্তটা লাগায় দিছে। পয়গম্বর আপনার সন্তান ইউসুফরে আমি খাই নাই। ইয়াকুব পয়গম্বর বলল, বাঘকে খাবার দাও, বাঘকে যাইতে দাও। ইয়াকুব পয়গম্বর বুঝতে পারছে এটা সন্তানদের ষড়যন্ত্র। আমি বুঝাইতে চাইলাম, এই যে সন্তানেরা বাবার সামনে কান্না করছে, এটা আসলেও কান্না না, এটা হলো লোক দেখানো কান্না। 6 নাম্বার আল বুকাউ মিনাশ শুকরি ওয়াস সুরুরে, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য কান্না। অনেক সময় আল্লাহর বান্দা গরিব ছিল, এই বান্দা আল্লাহ তাআলা সম্পদ দান করছে, বান্দা অতীতের কথা বলে নাই। বান্দা অনেক সময় বৈশা বৈশা চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহ আমি তো হত দরিদ্র ছিলাম, আমার তো কোনো সম্পদ ছিল না, আমার কোনো সম্মান ছিল না, আল্লাহ যা দান করছো এটা তো তোমার কুদরতের দ্বারা অর্জন হয়েছে। এটা হলো কৃতজ্ঞতা প্রকাশের কান্না। আর একটা কান্না হচ্ছে অবকা উমিন খসিয়াতিল্লাহ, অবকা উমিন খসিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কান্না।
আল্লাহর ভয়ে কান্না। যত প্রকার কান্না আছে সবচাইতে দামি কান্না হচ্ছে আল্লাহর ভয়ে কান্না। এই কান্নাটা বড় দামি কান্না। বাবা, আঘাত লাগলে কান্না আসা সহজ, পেরেশানির মধ্যে পড়লে কান্না আসা সহজ, কিন্তু আল্লাহর ভয়ে একা একা কান্না আসবে না। আল্লাহ ওয়ালার দরবারে যাওয়া ছাড়া চোখের পানি আসে না। আই বেরাদার দূরে বাসা আজিয়ারে বাদ, আই বেরাদার দূরে বাসা আজিয়ারে বাদ, ইয়ারে বদ বদ তরবুয়াদ আজ মারে বাদ, ইয়ারে বদ বদ তরবুয়াদ আজ মারে বাদ, বাহকে জাতে পাকে আল্লাহু সামাদ, মারে বত্তনহা হামি বর জানাদ, ইয়ারে বদ বর জানে ঈমানাদ জানাদ। আপনারা বিরক্ত হইতেছেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভয়ে কান্না এটা বড় দামি কান্না। আমার পয়গম্বর আল্লাহর ভয়ে কান্না করছেন। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বাবার বাড়ি ছিলাম, পয়গম্বর আমার বাবার বাড়ি আসলেন। আমার বাবার সাথে কথোপকথন করতে করতে রাত্রি গভীর হয়ে যায়। পয়গম্বর বললেন, আমি আজকে এখানে রাত্রি যাপন করব। হযরত হাফসা বলেন, আমি আমার প্রিয়তমা স্বামীর সাথে একই বালিশে ঘুমাইলাম। গভীর রাত্রিতে হঠাৎ করে কেমন যেন আমার বালিশের মধ্যে গরম অনুভব হয়, আমার গালের মধ্যে গরম অনুভব হয়। আল্লাহু আকবার। গরম অনুভব হচ্ছে। আমি লাফায় উঠছি, দেখি রসুলের চোখ দিয়ে পানিগুলো পড়তে আছে। পয়গম্বর, মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আপনি কান্না করেন কেন? পয়গম্বর বলেন, হাফসা তুমি কি শোনো নাই? তোমার ভাই বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছিল। কি পড়তেছিল? কি আয়াত তেলাওয়াত করতেছিল? আম্মা জান হাফসা বলেন, আমি লক্ষ্য করলাম আমার ভাই তেলাওয়াত করেছিল, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল্লা মাহজুবুন। ময়দানে মাশরে গুনাহগারদের মাঝে আমার রবের মাঝে পর্দা হয়ে যাবে, গুনাহগাররা আমার রবকে দেখতে পারবে না। এই জন্য আমার পয়গম্বর চোখের পানি সারিয়া কান্না করতেছিল। এ যুবক ভাইরা রে, আর কথাকে লম্বা করতে পারলাম না। কয়দিনের হায়াতের জিন্দেগি বুঝা সুজা তারপরে মাওলার খবরের দিকে রওনা করো। তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি নিয়ে বের হইছে, আর গাড়ি নিয়ে বাড়িতে ফিরতে পারে নাই। যুবকের লাশ বাড়ির দিকে রওনা করছে। রাত্রিবেলায় সুস্থ মানুষ ঘুমাইলো, যুবকের লাশ খাটের উপর পড়ে থাকলো। আজকে মাওলানা শরফুদ্দিন জাহাঙ্গীর আলম সাহেব প্রতিষ্ঠান করছে। অনেকের মনের মধ্যে বিভিন্ন ফিকির থাকতে পারে। ওলামা একরাম দুনিয়ার ফিকিরে দ্বীনি প্রতিষ্ঠান করে না, ওলামা একরাম আখিরাতের চিন্তা করে। একজন মানুষকেও যদি দুইটা দিনই কথা বইলা, দুইটা দিনের কথা বইলা, কোরআনের শিক্ষা দিয়ে যদি জাহান্নামের আগুন থেকে জান্নাতের পথে উঠায়া দেওয়া যায়, এটাই সবচাইতে বড় দান। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ভাইজান, অনেকের মা অনেকের বাবা কবরে চলে গেছে। ওই মা বাবার রুহের মাগফিরাতের নিয়তে অনেকে এখানে পড়ছেন। অনেকেই দিলের মধ্যে চোট লাগছে। বাবা যদি থাকতো, বাবার হাতে মৌসুমিক ফল উঠাইয়া দিতাম। মা যদি থাকতো, মার সামনে বিভিন্ন হাদিয়া তোহফা দিয়া দিতাম। মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে। তারা তো আজকে খবরের মধ্যে শুয়ে শুয়ে তোমার আমার দিকে নজর করে, কখন আমার সন্তান আমার রেখে আসা সম্পদ থেকে কিছু সম্পদ আল্লাহর ঘরের জন্য দান করবে, রসুলের দ্বীনি প্রতিষ্ঠানের জন্য দান করবে, সদকায়ে জারিয়া করবে। কবর থেকে বৈশা বৈশা ইসালে সব পাইতে থাকবে। এই জন্য বাজান, আমি 2 মিনিট আপনাদের সামনে একটু কষ্ট দিতে চাচ্ছি। এই মাদ্রাসার জন্য আল্লাহর কোনো বান্দা আছেন কি মায়ের রুহের মাগফিরাতের জন্য? উপস্থিতি অস্ত বেশি লাগে না। আমাদের বড়রা তাদের ইতিহাস পড়লে দেখা যায় ভিন্ন লাইনের মানুষ ছিল,
দুই একটি কথা দিলে লেগে গেছে। আল্লাহ তাআলা এই দুই একটি কথার মাধ্যমে দুনিয়ামুখী অন্তর আখিরাতমুখী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলখের বাদশাহ ইব্রাহিম না আদহাম নাম শোনেন নাই? উনি অনেক বড় প্রতাপশালী বাদশা ছিলেন, অনেক বড় বাদশা ছিলেন। উনি দুনিয়ার হাইসিয়াতে অনেক বড় মানুষ ছিলেন। ওনার জীবনের পরিবর্তন বেশি আজ লাগে নাই। 17 গমকার দায়ে জুদার বায়াবা, 17 গমকার দায়ে জুদার বায়াবা, চেরা জুই 17 কাসরে সাগা, দরি কাসরা 17 গার নায়াবাম, বরি কাসরা খোদারা গম নায়াবি, বরি কাসরা খোদারা গম নায়াবি। বলখের বাদশাহ ইব্রাহিম না আদহাম রাত্রিবেলায় ঘুমাইছে, হঠাৎ করে ছাদের উপর খটখট খটখট আওয়াজ হয়। বাদশাহ বলে, কে গো, এত রাত্রে ছাদের উপর ঘোড়ার আওয়াজ আওয়াজ হয়? কে ছাদের উপর? উপর থেকে আওয়াজ আসে। ও আল্লাহর বান্দা বাদশাহ, আমি একজন রাখাল। এত রাত্রে কিসের জন্য রাখাল ছাদের উপর সর হইছ? বলে বাদশাহ নামদার, আমার উট হারাইছে, উট তালাশের জন্য ছাদে সর হইছি। বাদশাহ বলে, 17 গমকার দায়ে জুদার বায়াবা, 17 গমকার দায়ে জুদার বায়াবা, চেরা জুই 17 কাসরে সাগা, দরি কাসরা খোদারা গম নায়াবি, বরি কাসরা খোদারা গম নায়াবি। আল্লাহু আকবার বলেন। বাদশাহ বলে, ও বোকা, ছাদের উপর কি উট তালাশ করে পাওয়া সম্ভব হবে? উপর থেকে আওয়াজ আসে, বাদশাহ যদি ছাদের উপর উট তালাশ করে পাওয়া সম্ভব না হয় গো, ও বাদশাহ, ফুল বিছানার মধ্যে ঘুমায়া ঘুমায়া আমার রবকেও পাওয়া সম্ভব নয়। বাচ্চার দিলের মধ্যে দাগ লেগে গেছে, ঘুম ভেঙে গেছে, এপাশ ওপাশ হয়, আর চোখের মধ্যে ঘুম আসে না। সকালবেলা পেরেশানি অবস্থায় সিংহাসনে পড়ছে, দিলের মধ্যে পেরেশানি লাগছে। একজন মিসকিন গেটম্যানকে উপেক্ষা করে ভিতরে ঢুকে গেছে। বাদশা বলে, তুমি কে? বলে, আমি একজন মুসাফির। কিসের জন্য আসছো? বলে, বাদশা নামদার, এখানে কিছু সময় অবস্থান করার জন্য আসছি। বাদশা বলে, ও মুসাফির, এটা তো মুসাফির খানা নয়, এটা তো রাজপ্রাসাদ। ও বাদশা নামদার, আপনার খেদমতে পেশ করতে চাই। মুসাফির খানা কাহাকে বলে? বলে, যেখানে কিছু সময় অবস্থান করে আবার গন্তব্যস্থানের দিকে বান্দা রওনা করে, ওইটাকে মুসাফির খানা বলে। যাও, আমার রাজপ্রাসাদের পাশে একটা মুসাফির খানা আছে, সেখানে অবস্থান করো। আগন্তুক ব্যক্তি ডাকতে বললেন, বাদশা নামদার, আমার একটা প্রশ্ন আপনার দরবারে। বলেন তো, আপনার আগে এখানে কে ছিল? বলে, আমার বাবা ছিল। তার পূর্বে কে ছিল? বলে, তার পূর্বে আমার দাদা ছিল। ও বাদশা, আপনি বলছেন মুসাফির খানা ওই জায়গাকে বলে যেখানে কিছু সময় অবস্থান করে আবার নিজের আসল গন্তব্যস্থানে রওনা করে। বাদশা নামদার, আমার মনে হয় এটাই তো মুসাফির খানা। ইহা হাম সব মুসাফির হায় ওহি আখের ঠিকানা, ইহা হাম সব মুসাফির হায় ওহি আখের ঠিকানা। কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। চন্দে গুই বাগে মান বুস্তান মান, ইনা গুই গোরে গোরুস্তান মান। বাদশা নামদার, আমার তো মনে হয় এটাই মুসাফির খানা। বাদশার দিলের মধ্যে দাগ লাগছে,
আগন্তুক মিসকিন ফকিরটা রাজপ্রাসাদ থেকে বের হয়ে চলে গেছে। বাচ্চা পিছে পিছে দৌড়ায় বের হয়ে আর আগন্তুক ব্যক্তিকে তালাশ করে পায় না। বাচ্চার দিলের মধ্যে শান্তি নাই। বাচ্চা এবার হাতের মধ্যে তীর ধনুক নিয়ে দিলের ফারাহাতের জন্য জঙ্গলের দিকে দৌড়ায়। জঙ্গলে চলে গেছে, হরিণ টার্গেট করে সামনের দিকে আগায়। হরিণকে দেখে বাদশার সামনের দিকে আগাইতে আসি, হরিণ দৌড়ায় না। হরিণ ডাকতে বলে, বাদশাহ আপনি আমাকে শিকার করতে পারবেন না, আমার মাওলা আপনাকে শিকার করার জন্য পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। এক চশমে জাদান গাফেলা যা শাহে নবাসী, এক চশমে জাদান গাফেলা যা শাহে নবাসী, শায়দ কে নিগাহে কুনাদা গানাবাসী। ও বাচ্চা, আর কতদিন রবকে ভুইলাম দুনিয়ার মোহাব্বতে থাকবেন গো? বাচ্চার দিলের মধ্যে দাগ লাগিয়া গেছে, বাচ্চার চোখ দিয়ে পানিগুলো পড়তে থাকে। আমি কোন দিকে রওনা করলাম? এবার বাচ্চা রাজকীয় পোশাক ছেড়ে দিয়ে মিসকিনের পোশাক নিজের শরীরের মধ্যে লাগাইয়া আল্লাহর বান্দা বাদশাহ জঙ্গলের মধ্যে ঘুরে আমার মাওলাকে আল্লাহ আল্লাহ বইলা ডাকি। উলফত মে বরাबर है वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। যুবক তো গানের মধ্যেও মজা পায়, বেপরদিকের মধ্যেও মজা পায়, গুনার মধ্যেও মজা পায়। আবার কিছু যুবক এমন আছে মুখের মধ্যে দাড়ি লাগাইতেও মজা পায়। কিছু যুবক এমন আছে মসজিদে যাইতে মজা পায়। অনেকেই তো মসজিদে যায় সবার পরে, বের হয় সবার আগে। আল্লাহর কিছু আশেক বান্দা রবের জন্য পাগল হয়ে যায়, মসজিদে সবার আগে যায়। মাগরিবের নামাজ হয়ে যায়, ফরজের পর অনেকেই সুন্নত পড়ে তাড়াতাড়ি করে মসজিদ থেকে বের হয়। আল্লাহর কিছু আশেক বান্দারা মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করে, সালাতুল আওয়াবিন নামাজ আদায় করে। আল্লাহর বান্দা মসজিদের কোণার মধ্যে বসে যায়, মুরাকাবা মুশাহাদার সবক আদায় করে, নিজের অতীতের গুনার কথা স্মরণ কইরা জোর জোর করে চোখের পানি সারিয়া কান্না করে। আর আমার মাওলাকে বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এ যে কেমন মজা, কেমন মজা! এই মজা তো দুনিয়ার কোনো রাজা বাদশার সিংহাসনে বসেও পাওয়া যায় না। উলফত মে বরাবর হয় वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। বলখের বাচ্চা ইব্রাহিম নাদাম মওলার মোহাব্বত দিলের মধ্যে বসাইছে, এখন তো জিকিরের মধ্যে মজা পায়। উজির চলে আসছে, ও বাচ্চা নামদার আর কতদিন পাগলামি করবেন গো? বাচ্চা এখনো সিংহাসন ফাঁকা আছে, আসেন আপনি আবার সিংহাসনে বসে যান। বাচ্চা সুই দ্বারা কম্বল শিলায় নদীর গাদলায় বসে বসে বাচ্চা বলে, ওজির রে না না, আমি আর সিংহাসনে যাইতে চাই না। বাচ্চার হাতের মধ্যে
সমুদ্রের নদীর কিনারায় বসে বসে কম্বল সেলায়। আল্লাহর বান্দা বাদশাহ হাতের সুচটা নদীর মধ্যে ছেড়ে দেয়। উজিরকে ডাক দিল, উজির রে, সুচটা আমার সুচটা একটু তালাশ করে আমার কাছে এনে দাও। উজির বলে, বাদশা এটা কি সম্ভব? কেমনে? আপনার নদীর মধ্যের কর সুচ আমি আপনার কাছে নিয়ে আসবো। হুজুর তুমি কি দেখতে চাও? বাদশা একটু দেখান। বান্দা যখন আল্লাহর হয় সমস্ত মাখলুকাত বান্দার হয়ে যায়। তো সব মেরা ফলক মেরা জমি মেরি, तू सब मेरा फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरा। তুমি আমার সবই, আমার আকাশ জমি তারা, তুমি আমার সবই, আমার আকাশ জমি তারা, তুমি আমায় ছেড়ে দিলে আমি সর্বহারা। বান্দা যখন আল্লাহর হয়ে যায় সমস্ত মাখলুকাত বান্দার হয়ে যায়। বাদশা বলে, আল্লাহর মাখলুক মাছ আমার সুস্থ নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। অসংখ্য মাছ নতুন নতুন সূজ মুখের মধ্যে নিয়া নদীর গাডলায় সাঁতার কাটি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয় সমস্ত মাখলুকাত বান্দার হয়ে যায়। বাদশা বলে, না, নতুন সুজের দরকার নাই, আমি যেই সুচটা নদীর মধ্যে ফেলে দিছি ওই সুচটা আমার দরকার। সকল মাছ চলে যায়, একটা মাছ সেই পুরাতন সুচটা বাদশার সামনে হাজির করে। বাদশা মাছের মুখের থেকে সুচ নিয়ে আবার কম্বল সেলাইতে আসে। জোরে জোরে বলুন মারহাবা। তো সব মেরা ফলক मेरा ज़मी मेरी, तू सब मेरा फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। বান্দা যখন রবের দরবারে কবুল হয় মাখলুকের দিলের মধ্যে আল্লাহ তাআলা বান্দার মোহাব্বত বসায় দেয়। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি নাব্বার আল্লাহু মারকাদাহু, আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি, খাঁটি ওলি ছিল, যার কারণে হাজারো মানুষকে দেখছি, বড় বড় পদধারী ব্যক্তি আল্লাহর ওলিকে যখন দেখতো দুই জানু হয়া আল্লাহর ওলির সামনে বসে যাইতো। এয়ারপোর্টে নামতো, বড় দামি দামি শিল্পপতিরা দামি দামি গাড়ি নিয়ে দাঁড়ায় যাইতো। হযরত একটা বার যদি আমার গাড়ির উপর একটু কদম রাখতেন আমি বড় ধন্য হয়ে যাইতাম। বান্দা তো আল্লাহকে হাত করছে, আমার মাওলা মাখলুকাতকে বান্দার বানায়া দিছি। এ যুবক বাইরা রে, দিনই কথা আজকে দিলের মধ্যে বসে না। গান ভালো লাগে, মিথ্যা কথা বলতে ভালো লাগে, গীবত শেখায়েত করতে ভালো লাগে, চোখে পানি নাই, দিলটা শক্ত হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা কম কম হাসো, বেশি বেশি কান্না করো। আল্লাহ ওয়ালারা বলেন, বান্দা দুনিয়ার মধ্যে যদি বেশি হাসো আখিরাতে কান্নার শেষ থাকবে না রে বান্দা। আর দুনিয়ার মধ্যে যদি কান্না করে যাইতে পারো রে বান্দা, আখিরাতে কান্না লাগবে না। আমার মাওলা এই চোখের পানির বাদৌলাতে আমার মাওলা জান্নাতের ফয়সালা করে দিবি। এই চোখের পানির অনেক দাম। কিছু কিছু এমন বস্তু আছে দেখতে ছোট দেখা যায়, কিন্তু এই পণ্যের মূল্য অনেক বেশি। যদি বলা হয় ভাইজান এই পণ্যের মূল্য এত দাম হলো কেন, বলে ভাই এটা হলো বিদেশি পণ্য,
ইনপুটের মাল। কথা বলেন ঠিক না বেঠিক? এই চোখের পানি আর এই জমিনের পানি, আকাশ জমিন পার্থক্য। চোখের পানিকে অশ্রু বলা হয়, জমিনের পানি আসমানের পানিকে পানি বলা হয়। আসমান থেকে পানি বর্ষিত হলে জমিন তরুতাজা হয়, আর এই চোখ দিয়ে যদি অশ্রু বের হয় এর দ্বারা অন্তর তরুতাজা হয়। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, ইজা আজনাবাল আব্দু নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। বান্দা যখন গুনাহ করে বান্দার কলবের মধ্যে একটা কালো দাগ লেগে যায়। আবার গুনাহ করে আবার দাগ লাগে, আবার গুনাহ করে আবার দাগ লেগে যায়। এক পর্যায়ে কলব নষ্ট হয়। বান্দার তো এখন মসজিদ ভালো লাগে না, টুপি ভালো লাগে না, গায়ের মধ্যে লম্বা জুব্বা ভালো লাগে না, টুপিওয়ালা দেখলে ভালো লাগে না, মাদ্রাসার তলবে ইলম দেখলে ভালো লাগে না, ওলামা তোলাবা ভালো লাগে না। বোঝা লাগবে কলমের মধ্যে রোগ ঢুকে গেছে। এই বান্দা তো এখন কলবের রোগী হয়ে গেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? বাজান, যখন কলবটা পরিষ্কার হয় তখন আবার এই নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষ দেখতে ভালো লাগে। 2 নাম্বার বস্তুর মধ্যে মজা পাওয়া যায়। কষ্ট লাগতেছে আপনাদের? 2 নাম্বার বস্তুর মধ্যে মজা পাওয়া যায়। কেমন? চুলকানি হয়েছে, যত চুলকায় তত মজা লাগে। কথা বলেন না ঠিক নেবে ঠিক? এরপরে সাজা আছে, এরপরে কষ্ট হয়। ওস্তাদ বেতের দ্বারা বেতের আঘাত করছে, ছাত্র 2 হাত দ্বারা একটু ঘষা মারে, এর দ্বারা একটু মজা পাওয়া যায়। কথা বলে না? এটা আসলেও মজা না রোগের কারণে মজা? বান্দা গানের মধ্যে মজা পায়, এটা আসলেও মজা না, এটা হচ্ছে রোগের কারণে মজা। দেখবেন গুনার সময় কিছু সময় মজা লাগলেও মুমিন বান্দা এরপরে অনুশোচনা অনুতপ্ত শুরু হয়, আমি কেন এই গুনার কাজ করলাম। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বান্দা যত নেক আমল করে ততই দিলের মধ্যে একটা অনাবিল শান্তি বইতে থাকে। চোখের পানির দ্বারা কলব পরিষ্কার হয়, আসমানের পানির দ্বারা জমিনের ভালো ভালো ফল উৎপাদন হয়, চোখের পানি দ্বারা অন্তরের ফল ভালো ভালো আমল তৈরি হয়। এই চোখের পানি এত দামি কেন? বলে এই পানি তো আসমানে নাই, ফেরেশতাদের চোখে পানি নাই, ফেরেশতারা কান্না জানে না। আল্লাহ তাআলা ফেরেশতাদের যে আমলের জন্য বানাইছে তারা সে আমলই করে। কিন্তু পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আদম সন্তানকে বানাইছে, বান্দা গুনাহের পরে দিলের মধ্যে চোট লাগছে, ব্যথা লাগছে, এই বান্দা সিজদায় পড়ে আমার রবকে হাজির নাজির মনে করিয়া যখন চোখের পানি ফেলতে থাকে, এই চোখের পানির দাম অনেক বেশি, যেটা তো আসমানের মধ্যে পাওয়া যায় না। এই চোখের পানি ফেরেশতারা সংরক্ষণ করে আমার রবের দরবারে নিয়ে যায়। এটা হলো ইনপুটের মাল, এই পানির দাম অনেক বেশি। ক্বালা ইয়াজিদ ইবনে মাইসিরাতা আল বুকাউ মিন সাবাতি আশিয়াইন। ইয়াজিদ ইবনে মাইসিরা বলেন, মানুষ 7 কারণে কান্না করে। কয় কারণে কান্না? কথা বলেন না কেন? 1 নাম্বার আল বুকাউ মিনাল ফারাহে, আনন্দের কারণে কান্না। একজন চেয়ারম্যান হইছে, অনেক কষ্টের পর চেয়ারম্যান হইছে, বৈশা বৈশা চোখের পানি ছেড়ে কান্না করে। এটা কষ্টের কান্না নয়, এটা হলো আনন্দের কান্না। কথা বলেন ঠিক না ঠিক? অনেক সময় আনন্দের কারণে কান্না করে। ছাত্র অক্লান্ত পরিশ্রম করে বোর্ড পরীক্ষা দিছে, বোর্ড স্থান করছে, প্রথম স্থান অধিকার করছে, অনেক সময় এই ছাত্রটা বৈশা বৈশা কান্না করে। এটা আসলে কষ্টের কান্না নয়, এটা আনন্দের কান্না। আল বুকাউ মিনাল হাজান, পেরেশানির কারণে কান্না। মানুষ যখন পেরেশানির মধ্যে পড়ে যায়,
বান্দা সহ্য করতে পারে না, গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়তে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক ভাইরা রে, পয়গম্বর যখন পৃথিবীর থেকে ইন্তেকাল করলেন, সাহাবারা অঝর নয়নে কান্না করে। ইয়াফুর নামক গাদা সহ্য করতে পারে নাই, দৌড়ায়া কূপের মধ্যে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনটা বিসর্জন দিছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি, পয়গম্বরের বিশিষ্ট সাহাবী, কৃষি কাজ করতেছিলেন। কে যেন বইলা দেয়, ও আব্দুল্লাহ শুনছনি কি বলে? পয়গম্বর নাই রে, পয়গম্বর নাই। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি বলে, তুমি কি ঠিকই বলছো? পয়গম্বর কি পৃথিবীর থেকে ইন্তেকাল করছে? বলে হ্যাঁ, পয়গম্বর তো পৃথিবীর থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে আলহামদুলিল্লাহ, হুজুর কয়েকদিন হলো মাদ্রাসার অফিসে পৌঁছে গেছেন। হুজুর নামাজ পড়তেছেন, নামাজ পড়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আসবেন। আশেপাশে যারা আছি, হুজুর দীর্ঘ সময় আলোচনা করবেন না, এই জন্যে মেহেরবানি করে এসে আপনার জায়গা মতো আপনি বসে পড়ুন। অল্প সময়ের মধ্যেই হুজুর আসবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হুজুরের অমূল্য বয়ান শ্রবণ করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের দিনে মাহফিলের মধ্যমণি, উনি আমাদের মাঝে এসেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন ইনশাআল্লাহ। এজন্য আমি উদারত আহ্বান জানাবো যুবকদের এবং মুরব্বীদেরকে আমি উদারত আহ্বান জানাচ্ছি, যারা এখনও বাহিরে আছে অথবা দাঁড়ানো আছে। আসলে প্রত্যেকটা বস্তুর আদব আছে। আসখদা খাহিমে তৌফিকে আদব, বেআদব কোনো আমল নাই। কথা বলে না, ঠিক না বেঠিক? মুসিবত থেকে মুক্তি পাওয়া যায় কোন আমলের দ্বারা? ওই আমল শিখতে চায়, কিন্তু জাহান্নাম থেকে মুক্তির কি আমল কখনো প্রশ্ন করলাম না। পয়গম্বরের সাহাবী ছোট্ট প্রশ্ন করছেন, কিন্তু প্রশ্নটা বড় দামি প্রশ্ন। কথা বলেন ঠিক না বেঠিক? বিমার তাকিন্নার, ও পয়গম্বর কোন আমল করলে আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইতে পারি? পয়গম্বর ছোট্ট প্রশ্ন করছেন সাহাবী এক ব্যক্তি, পয়গম্বর সেই প্রশ্নের উত্তর ছোট্ট আকারে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিদমুই আইনাই, পয়গম্বর বললেন, ও আল্লাহর বান্দা, দুই চোখের পানির দ্বারা তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইতে পারো। আল্লাহু আকবার। এই দুই চোখের পানি, দুই চোখের পানি। পয়গম্বর বলেন, ফাইন্না আইনান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ফাইন্না আইনান বাকাত মিন খাশিয়াতিল্লাহ লা তামাসসুহান নারু আবাদান। পয়গম্বর বলেন, যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্না করবে, ওই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। পয়গম্বর কান্না করছেন, সাহাবায়ে কেরামরা কান্না করছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈশা বৈশা কান্না করেন আর বলেন, তুবা লাকা ইয়া তাইব তাকুলুস সামার ওয়া তাস্তাজিল্লু বিশ-শাজারি ওয়া তাসিরু ইলা গায়রি হিসাব ইয়া লাইতা আবা বকরিন মিসলাকা। নারে তাকবীর, আকবার। একটু জোরে আওয়াজ দেই, একটু জোরে আওয়াজ দেই। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। উলামায়ে কেরামের আগমন, উলামায়ে কেরামের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আর আমি আমার আলোচনাকে লম্বা করতে চাচ্ছি না।